বর্তমান সরকারের বৈধতার প্রশ্নে হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে দায়েরকৃত লিভ টু আপিলের আজকে আদেশ হল। এই আদেশটি সর্বসম্মতিক্রমে হয়েছে। এই আদেশের ফলে এটি প্রতিষ্ঠিত হলো যে বর্তমান সরকার জনগণের সার্বভৌম ক্ষমতার অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার, যাতে ইংরেজিতে বলে উইল অফ দ্য পিপল। এবং এই সরকার যে কর্মকাণ্ড পরিচালনা করছে তা মূলত জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবেই কর্মকাণ্ড পরিচালনা করছে। আমাদের উচ্চ আদালত আমাদের সংবিধানের এই মূল মন্ত্র আজকে আবার পুনরায় পুনর্ব্যক্ত করে ঘোষণা করলেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এই রায়ের ফলে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, বিশেষ করে 3টা ম্যান্ডেট নির্বাচন, বিচার এবং সংস্কার সম্পর্কের বৈধতার ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকবে না। এই রায়ের ফলে বাংলাদেশের সংবিধানের যে শূন্যতার কথা অনেকেই আর্গুমেন্ট করেছেন, যে ভ্যাকুয়ামের কথা অনেকেই আর্গুমেন্ট করেছেন, এই ভ্যাকুয়ামের আর কোনো জায়গা থাকবে না। এটি সুপ্রিম কোর্টের আদেশ দ্বারা আজকে প্রমাণিত হলো। হাইকোর্ট বলেছিলেন যে এই সরকারের বৈধতার দুটি উৎস, একটি হলো লিগ্যাল ইনস্ট্রুমেন্ট, আরেকটি হলো উইল অফ দ্য পিপল। আপিল বিভাগ হাইকোর্ট ডিভিশনের এই ফাইন্ডিংকে পুনরায় ঘোষণা করলেন বৈধ হিসেবে এবং বললেন হাইকোর্ট ডিভিশন যে রায় দিয়েছেন এখানে ইন্টারফেয়ার করার কিছু নাই, হাইকোর্ট ডিভিশনের রায় সঠিক। তারপরে বলেছেন উইথ অবজারভেশনটা রায় প্রকাশ পেলে পরে সুনির্দিষ্ট অবজারভেশন কি আসছে তা আমরা দেখতে পাব। তো আমরা যে কথা বলেছিলাম, গণ অভ্যুত্থান পরবর্তীতে সরকার গঠিত হয়েছে, এটি মূলত জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশের ভিত্তিতেই গঠিত হয়েছে। আমরা আদালতকে এটাও বলেছিলাম, আর্টিকেল বা অনুচ্ছেদ 106-এর অধীনে গৃহীত মতামত এটির কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এটি নেওয়াতে বড় ধরনের কোনো ব্যত্যয় হয় নাই, কিন্তু এটির প্রয়োজনই ছিল না। মূল বিষয়টা হলো 106 নয়, মূল বিষয়টা হলো জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস। সেই উৎসটাই আবার আমাদের আপিল বিভাগ পুনরায় আজকে ঘোষণা করল। পরবর্তী সংসদের বৈধতার আগে আপনাকে দেখতে হবে যে জুলাই চার্টারে অন্তর্ভুক্ত বিষয়াবলী কিভাবে নিষ্পত্তি হবে, এটাও এই সরকার একটা আদেশ জারি করে বলেছেন। এই আদেশটা হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ 2025। সেখানে একটা রোডম্যাপ দেওয়া আছে। আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে তার দুটো ক্যারেক্টার থাকবে। একটি ক্যারেক্টার হবেন জাতীয় যে সংস্কার সভা হবে, সংবিধান সংস্কার সভা, একজন পার্লামেন্টের মেম্বার সংবিধান সংস্কার সভারও মেম্বার হবেন, আবার তিনি একজন সাধারণ পার্লামেন্ট মেম্বার হবেন। তাকে দুটো শপথ নিতে হবে, এটি আদেশে বলা হয়েছে। এই আদেশের ভিত্তিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, ওই নির্বাচনের পার্লামেন্টের প্রথম ক্যারেক্টার হবে সংবিধান সংস্কার সভা হিসেবে 180 দিনের মধ্যে ফাংশন করা। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াও কিন্তু এই সরকার আদেশের মাধ্যমে জারি করছেন। ফলে আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিলেন, এই সরকারের গৃহীত সংস্কার প্রস্তাব, বিচার এবং নির্বাচন সংক্রান্ত সব কিছুই জনগণের ইচ্ছা এবং লিগ্যাল ইনস্ট্রুমেন্টের ভিত্তিতে হচ্ছে বলে ঘোষণা করলেন। ফলে রোডম্যাপ যাই দিচ্ছেন সরকার, এটি পরবর্তী পার্লামেন্টের যা দায়িত্ব বলছেন সেই দায়িত্ব পরবর্তী পার্লামেন্ট রোডম্যাপ অনুযায়ী পালন করবেন, যা আদেশে উল্লেখিত আছে।